মহাশয়কে মাল্যদান করছেন কেন্দ্রীয় বাহিনীর প্রদীপ কর্মকার মহাশয়। মাননীয় প্রদীপ কর্মকার মহাশয় কেন্দ্রীয় বাহিনী, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের খুব ভালো লাগছে। কেন্দ্রীয় বাহিনী আমাদের এখানে এই নিয়ে 3 বার পদার্পণ করল। প্রথমবার এসেছিলেন একটি প্রোগ্রাম, স্বাধীনতা প্রোগ্রাম। দ্বিতীয় একটি প্রোগ্রামে এসেছিলেন 166 ব্যাটালিয়ন, তারা এসেছিলেন বৃক্ষরোপণ উৎসবে। আমরা কবিগুরুর জন্মদিনেও আমরা আমাদের পেলাম কেন্দ্রীয় বাহিনীর প্রদীপ কর্মকার মহাশয়কে। তিনি একদিকে যেমন সুন্দরভাবে দেশ রক্ষা করছেন, অন্যদিকে তিনি সুন্দরভাবে লিখছেন বই। তার অনেক লেখা বই রয়েছে, যা বিভিন্ন সংবাদপত্র বিভিন্ন জায়গায় প্রকাশিত। তা আমরা কবি, একাধারে সাহিত্যিক এবং একাধারে আমাদের সুরক্ষা বাহিনী, তাকে আমরা আমাদের ঘোড়ামারা বিবেকানন্দ একাডেমি স্কুলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। নমস্কার। নমস্কার সকলকে। আজ আমরা এক মহান আত্মার জন্মদিনে একত্রিত হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1268 সালে 25শে বৈশাখ কলকাতার জোড়া সাঁকর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন কবি, ঔপন্যাসিক, নাট্যকার, চিত্রশিল্পী, সঙ্গীত স্রষ্টা এবং দার্শনিক। একজন পূর্ণ মানবতাবাদী। তিনি বলেছিলেন, যেখানে মনের ভয় নেই এবং মাথা উঁচু করে রাখা যায়, সেইখানে হে প্রভু আমার দেশকে জাগিয়ে তুলি। বাংলা ভাষার প্রথম নোবেল বিজয়ী তিনি। 1913 সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেন। তার রচিত জনগণ মন আমাদের ভারতের জাতীয় সঙ্গীত। আমরা তাকে বিশ্বকবি হিসাবে স্মরণ করি। ঘোড়ামারা বিবেকানন্দ একাডেমি স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আন্তরিক অভিনন্দন এবং শিশুদের ভালোবাসা জানাই। মনকে জিতে জিত है, मन के हारे हार गल जो बीम लड़े, उन पर है धिक्कार, जो देखे ना सपना, स्वप्न का अधिकार, अटल अधिकार है अपना, तो उनका पहला तारा, परिवर्तन जाए नारा, ये अंधकार कुछ पल का है, तू सबको हरा। और वो सीढ़ी है जिससे आप किसी के मन में भी उतर सकते और मन से भी उतर सकते। इसलिए दूसरे के मन में बने रहने के लिए अपना व्यवहार हमेशा विनम्र बनाए रखें। फलदार वृक्ष हमेशा झुका होता है। কেন্দ্রীয় বাহিনী প্রদীপ কর্মকার মহাশয়, তিনি বই লেখেন, তিনি হচ্ছে সাহিত্যিক। তিনি যেমন কেন্দ্রীয় বাহিনীর সেনা, তেমনি তিনি সাহিত্যিক। তার বই প্রতারক, প্রদীপ কর্মকার এবং শূন্যতা, প্রদীপ কর্মকার, তিনি এই বইগুলি ঘোড়ামারা বিবেকানন্দ একাডেমি স্কুলের সকল শিক্ষক শিক্ষিকাদের তাকে তুলে দিতে চাইছেন। আমরা অভিজিৎ ভদ্র লিখিত গ্রন্থগুলি হল রম্য রচনা কান্নামাকা হাসি, উপন্যাস বিশ্বাত্মা অবনী, কাব্যগ্রন্থ রবির কিরণে, কাব্যগ্রন্থ প্রণয় বৃক্ষ, ধর্মীয় গ্রন্থ ঈশ্বর কোথায় এবং কাব্যগ্রন্থ ঘোমটা। याद हमें भी रखना दोस्त, भूलना जाना कभी, जिंदगी रहेगा तो फिर मिलेंगे कभी।